হ্যাঁ, প্রিয় লিসেনার্স, যারা ইউটিউব থেকে শুনছেন, ভূত মিউজিকের পক্ষ থেকে তাদেরকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে একটা ঘটনা কালেক্ট করছি। ঘটনার থাম্বনেল দেখে জাস্ট বুঝতে পারছেন। এই যে আপনাদেরকে একটা শর্ট ভিডিও দিছিলাম যে পরীদের রাজ্যে যাওয়ার রাস্তা। আসলে হ্যাঁ, একটা পুকুর আছে। পুকুর বলি আর দিঘি বলি আর যেটাই বলি, ওইটা দিয়ে মানে পরীদের রাজ্যে যাওয়ার রাস্তা ওইটা। আসলে আপনারা যারা দেখতে চান, দেখবেন ইউটিউবে একটা শর্ট ভিডিও দেওয়া আছে, ক্লিপ দেওয়া আছে। ওইটা থেকে আপনারা দেখতে পাবেন যে আসলে কেমন সেই জায়গাটা। এক ঘটনা যাতে কালেক্ট করা, সেটা হচ্ছে কুষ্টিয়া জেলা, কুমারখালী থানা। জাস্ট আপনারা ঘটনাটা শেষ পর্যন্ত শুনতে পারবেন, এটাই আশা করি। আর সবাই অবশ্যই যদি নতুন হয়ে থাকেন, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন এবং কি অন্যদেরকে শোনার সুযোগ করে দিবেন। ঘটনাটা যার থেকে কালেক্ট করা, আমাদের একটা বড় ভাই, মানে তাদের বাসা ওখানে কুষ্টিয়াতে। বেড়াইতে গেছিলাম ঈদের ভিতরে, সেখান থেকে ঘটনাটা কালেক্ট করা। জাস্ট ঘটনার চলে যাই। ঘটনাতে আপনার নাম ব্যবহার করছি, ছদ্মনাম। নাম হচ্ছে আমির। আমির একটা মধ্যবয়স্ক লোক, অর্থাৎ এই 25-30 বছর বয়স। তার একটা মাছ ধরার খুব নেশা। মাছ ধরার খুব নেশা। ইনি সবসময়ের জন্য বড়শি নিয়ে মাছ, মানে বেকার কিছু যুবক আছে, যেমন কিছু নেশা থাকে তাদের, সে সবসময় মাছ ধরা খুব পছন্দ করে এবং কি সে মাছও পায়। ঠিক আছে, মানে যে জায়গায় কোনো দিন মাছও নাই, সেই জায়গায় বড়শি ফেলালেও সে মাছ পায়। একটি সময় সে চিন্তা করলো যে এই পুকুরে, এই পুকুরে সে মাছ মারবে। হঠাৎ করে সে দেখলো যে আসলে এখানে কি মাছ পাওয়া যাবে। তে সে তার মতন করে সুন্দর করে একটা চার, মানে পুকুরটা তো অনেক নিরিবিলি জায়গায়, সুন্দর করে সে তার মতন করে সে মাছ মারার প্রস্তুতি নিল। মানে মাছ পায় না, 1 ঘন্টা 2 ঘন্টা চলে যায়, কোনো মাছের কোনো ঠিক নাই। হঠাৎ করে একটা ছোট্ট একটা মাছ উঠে আসে। মানে ওখানে কোনো দিন কেউ মাছ ছাড়েই নাই। ঠিক আছে, ওখানে কোথাও মাছ ছাড়েই নাই। সেই মাছ, মানে পেয়ে সে তো মহা খুশি যে একটা যখন পাইছি আরও পাবো। হঠাৎ করে একটা বড় সে মাছ পায়, বড় একটা মাছ পায়। মাছটা মানে সন্ধ্যা, মাছটা মারতে মারতে সে সন্ধ্যা কিছুক্ষণ পরেই আসলে মাছটা মারা শেষ করে। কিন্তু তার একটাই ছিল যে আর কিছু ছোট মাছ পাইলে ভালো হতো। একটা বড় মাছ পাইছি, আর 2-1টা মাছ পাইলে ভালো হতো। সে তাই করতেছে, করতে করতে আর কি একটা সময় সন্ধ্যার আজান দিয়ে দেয়। সে সময় তার বাসায় যাওয়াই লাগবে। সন্ধ্যার আজান, এখন তো মাছ পাওয়া যাবে না। হঠাৎ করে যাওয়ার সময় দেখে বড় মাছটা নাই।
এবং ছোট মাছটা আছে। সো সে খুব মর্মাহত হলো যে আসলে এত কষ্ট করে মাছটা ধরলাম, মাছটা কিভাবে কি হলো। এখন দেখা যাচ্ছে যে সে বলল যে সমস্যা নাই, একদিন যখন মাছের পেয়েছি আবার পরে মাছ ধরবো। হঠাৎ করে সে আর কি চলে গেল বাসায়। বাসায় গেল, সেদিনকে রাতে স্বপ্ন দেখে সে যে তুমি আর এখানে মাছ ধরতে এসো না, তুমি আর এখানে মাছ ধরতে এসো না, তোমার সমস্যা হইতে পারে। সে স্বপ্নে দেখলো, মানে আর কি গ্রামের মানুষ তো বোঝেনি, অনেক কিছু স্বপ্নে দেখে। আবার সে আর কি বুঝতে পারছে যে এটা মানে এটা কুসংস্কার ভেবে আর কি বাদ দিয়ে দিছে। হঠাৎ করে দেখে যে না, এটা তো মানে মানা যায় না, স্বপ্ন দেখলাম, এটা কি বাস্তব হবে নাকি। পরের দিন মাছ মারতে গেছে, মানে সকালেই গেছে আর কি, যে খাওয়া দাওয়া করে এই এখন 8টা 9টা বাজে, এইরকম সময় গেছে। 12টা পর্যন্ত সে মাছ ধরছে আর কি। কতটি মাছ পাইছে এটা বলা যাবে না, এটা সেই বলতে পারেনি, বড় ভাই বলতে পারেনি আর কি। পরে বলে যে পরে মাছ ধরার সময় একটা অদ্ভুত একটা আওয়াজ সে শুনছে ওই পুকুর থেকে আর কি, দিঘি থেকে যেটাই বলি আর কি। হঠাৎ করে আর কি দেখে যে অদ্ভুত কিছু আওয়াজ ওই পুকুর থেকে আসছে, মানে যখন 12টা বাজে তখন তখন আর কি দেখে যে একটা ভয়ঙ্কর একটা আওয়াজ আর কি, বলে এখান থেকে চলে যাও, এরকম একটা আওয়াজ আর কি পুকুর থেকে আসছে। তাও সে মাছ ধরা বন্ধ করে নাই আর কি, সে মাছ ধরতেই আছে তার মতো করে। হঠাৎ করে আর কি মাছ ধরতে ধরতে একটা আজান দিয়ে দেয়। সে এখন বাসায় চলে যাবে আর কি, তার বাসায় যাওয়ার মতন হয়েছে আর কি। সে বাসায় চলে যাওয়ার পরে বাসায় যায়, খাওয়া দাওয়া করে মাছগুলো তার ওয়াইফকে দিছে যে মাছগুলো সুন্দর করে কুটে মুটে ধুয়ে দাও, পরে রান্না করো বিকালে, আর কিছু ধরে রান্না করো। সে আর কি খুব করে মাছ কুটে মুটে তার ওয়াইফ আর কি রান্না বান্না করে তাকে বিকালে খাইতে দিছে। খাইতে দেওয়ার পরে সে ভাত টাত খায় আর কি, খুব অসুস্থ ফিল করে, খুব অসুস্থ ফিল করে। তারপরে সে আর কি বলে যে হঠাৎ করে এরকম লাগতেছে কেন, সেটা তো বলতে পারবো না। তারপরে আর কি সে দেখে যে এই মাছ খায়, মানে এরকম অবস্থা খারাপ, মানে এটা খাওয়ার পরে আর কি এরকম হয়েছে। পরে আর কি কিছু বলল না, তার ওয়াইফও কিছু মনে করলো না যে আসলে হঠাৎ করে হইতে পারে এরকম বিষয়, মনে করে আর কি কিছু করে নাই। তো এই হঠাৎ করে আর কিছু করে নাই। আজকের ঘটনা এই পর্যন্ত, কি পরের পার্টে আপনারা শুনতে পারবেন এখান থেকেই। সো যারা যারা নতুন নতুন আমার ইউটিউবে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা যারা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন, যাতে পরবর্তী ভিডিও পেতে হলে আপনাদের কাছে আগে আমার নোটিফিকেশনগুলো যায়। এখন করার মতন এখানেই স্টপ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। নেক্সট কোনো পার্ট আবারও দেখা হচ্ছে অন্য কোনো দিন, অন্য কোনো সময়। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।